একটা মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হইয়া যায়, তার আগে আমার মাওলা তার অনেক রোগী বানায়। এই মানুষটা যখন মৃত্যুর দিকে ঝাঁপ দেয়, যে কোন একটা রোগে আমার মাওলায় তাকে নিয়ে যায়। এবার এই মাহফিলের সভাপতিগিরি করত এই যে আমাদের মরুম মাওলানা আজহার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কিছুদিন আগেও তো তিনি মাহফিলে ছিল, 1 বছর তো হয় নাই, মৃত্যু হয়ে গেল। ও ভাইরা আমার, বাবার এই মাহফিল আল্লাহ দিলে চলতে থাকবে। একদিন এমন সময় আসবে মাওলানা ইদ্রিস সাহেব আর বয়ান করবে না, এমন একদিন আসবে আমার খবর হইবে আমি আর দুনিয়ায় থাকবো না। এই জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বারবার লক্ষ্য করিয়া বয়ান করে, সাহাবায়ে কেরাম দুনিয়ায় যতদিন থাকবা মরার আগে তোমরা বারবার মৃত্যুর কথা স্মরণ করো। কারণ এ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাধায় সংসার, মুদিলে আঁখি সবই ফাঁকি, কে আপন আর কে বাবর। এ ছোট বিঘের বাবারা, তুষ্কলির বাইরা, যখন মরা লাগবে কবরে যাওয়া লাগবে, আমি মুসাফির হিসেবে আপনাদের পায়ে হাত দিয়ে বললাম জীবন থাউকার যাও, এখন থেকে বাকি জিন্দিগির সময়টুকু আমার মাওলার হুকুম ছাড়া চলবো না। এই আমার সঙ্গে নিয়ত কারা কারা করতে পারো, জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় নাই, জোরে বল আল্লাহ নারায়ে তাকবীর। আমার হায়াতের জিন্দিগির যতটুকু সময় আছে ব্যয় করবো কার জন্য? এ ভাইরা, আমরা বিভিন্ন জায়গায় জানা যায় গেলে বলে হুজুর ওলামায়ে কেরাম একটু বয়ান করেন। মাইকটা সামনে নিয়ে বলি, ভাই যান, এই লোকটা গতকালকে আমাদের মাঝে ছিল, আজকে আর আমাদের মাঝে নাই। আমরাও আজকে আছি, কালকে থাকবো না। সবাই নিয়াত করবেন, মাবুদ গো যখন ডাক দেবেন মরার আগে যেন আমার নামাজটা কাজা হয় না। ও ভাইরা, কত মানুষ নামাজ পড়িয়া কবরে যায়, জিকির অবস্থায় কবরে যায়, তিলাওয়াত অবস্থায় কবরে যায়। বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এজন্য এক বুজুর্গ বলে আল্লাহর কাছে 5টা জিনিস চাও। বলেন কয়টা? 1 নম্বরে বল, আল্লাহ মরণ তো দেবা, উযু অবস্থায় মরণ দিও, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ মরণ তো দেবা, মসজিদে মরণ দিও। 3 নম্বরে আল্লাহ মরণ তো দেবা, শুক্রবার মরণ দিও। 4 নম্বর আল্লাহ মরণ তো দেবা, রমজান মাসে মরণ দিও। 5 নম্বর আল্লাহ মরণ তো দেবা, যখন ডাক দেবে একটু জিকিরের হালাতে ডাক দিও। আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার জবানে কলেমা নসিব হইবে, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। ও সুনবীর বাবারা, তুষ্কলির বাইরা, আওয়ামী লীগের বাইরা, বিএনপির বাইরা, কামাল বুড়া, আরে নামাজ কালাম জিকির আজকার সারিয়া মাওলারে ভুললে গেছো। পাও দাল্লাম, মরার পরে তো সবই দুনিয়ার দলের কেউ নাই। জন্মস্থান যখন জন্ম নিছি, কোন দল লইয়া কেউ জন্ম নেয় নাই। কথা কও ঠিক না বেঠি? কি মরার পর কি আমি বক্তা? কথা কয় জন্ম যখন হয়েছে তখন কি আমি বক্তা? বলে যখন জন্ম হয়েছে সব ল্যাংটা। আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জাতীয় পার্টিও নাই, চরমুনার মুরিদও নাই, শশীনাও নাই, মেম্বারও নাই, চেয়ারম্যান নাই, সব ল্যাংটা মানুষ। কথা কয় না ঠিক না বেঠি? আবার যেদিন যাইবে, ওই যে কাপড় বড়াইছে দেখো নাই, 3টা কাপড়ে ফেসাইয়া শক্ত মতো আটকাইয়া ওই যে পুকুরের বাড়ায় ফালাইয়া, এইবারে বাঁশের জালি কলা পাতা দিয়া পারা, আর বলে যাও যাও যাও, আর বুঝি দেখা হবে না। মাটির দেয়াল বাঁশের ইশাল, কেমন জানি হবে রে আল্লাহ। একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। কবর হইল অন্ধকার এক মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের ভর। কবরেরই খবর যদি মানুষ জানিত, আল্লাহ ঘরবাড়ি
রিয়া জানলায় পালাইতো। ও পর্দার মধ্যে মা বোনেরা মাইকের দিকে কান লাগাও, চোখের পানি ফালায় কান্দো আর মাপসাও, কান্না না আসলে মনের বুঝাও রে মন। একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আসছি, কত দুধের শরবত ট্যাঙের শরবত আমারে খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে ওই ঘরে ঘরে নামাইয়া ঘর মধ্যে 5টা কাপড় পরাইয়ে দরাদরি করিয়া কবরের দিকে নিয়ে যাইবে। 5-6 বছরের ছেলেরা কান্দার বলে আম্মু দুধু দাও, দুধু খাবো। এখন আর নানায় দর্শে থামে না, নানি কয় তোমার মায় ঘুমায়, থামে না। আব্বাই বাচ্চারে বুকের মধ্যে নিয়ে কয় তোমার মায় ঘুমাইছে। এখন বাচ্চা যে আব্বুরে খামসি দেয়, সিমনি দেয়, আমারে ছাড়ো, আমার মায়ের জাগা। আল্লাহ, আমার মার দুধু না খাইলে আমার ঘুম হবে না। এ কপাল পোড়া মা বাবা সব হারাইয়া এতিমের মতো রাস্তায় ঘোরো। কত বুড়া মানুষ দেখছি বৎসর একটা হাসি দেয় না, মুখটা বেজার, সবসময় চিন্তা করে কেমনে যাইয়া কবরে থাকবো, কেমনে কবরে থাকবো, কেমনে মরণ হবে। আল্লাহ বাবা, যারা মৃত্যুকে বিশ্বাস করো, কবরকে বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, ওই মালিকের দরবারে মাপ পাওয়ার জন্য আমি অনুরোধ করি, জোরে একবার আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, আরো জোরে বলো আল্লাহ। মায়ার নজরে ডাক দাও আল্লাহ। এ মালিক ছাড়া আপন কেউ নাই। আল্লাহ পাক সব সময় আপন বেরিয়ে আসবে বড় আমার মাওলা। এই জন্য আপনাদের পায়ার দিয়ে অনুরোধ করে গেলাম, দুনিয়ার সময়টুকু যদি মাওলার কাছে করতে চান, তাহলে আমাদের সবচাইতে বড় কাজ হইল মালিকের হুকুম মতো চলা। আর মালিকের হুকুমের মধ্যে বড় হুকুম হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলে, আমার মাওলার সঙ্গে বান্দার সাক্ষাতের বড় প্রশ্নের কথা হইল 5 ওয়াক্ত নামাজ। আজকে সমাজে হাজারো মানুষ আছে 5 ওয়াক্ত নামাজে ঠিক নাই, জামাও লম্বা, টুপিও মাথায়, পীরের মুরিদও দাবি করে, সিল্লাও দেয়, তবলিগের সাথী হইছে ওইরা। এগুলা কোনো পরিচয় না। সবচাইতে বড় মুমিনের পরিচয় হুশ থাকতে নামাজ যাইতে পারে না। ঠিক না বাড়ি করে হাজার মুসল্লি জোহরে পাওয়া যায়, আসরে পাওয়া যায়, মাগরিবে পাওয়া যায়, এশারে পাওয়া যায়, মুরব্বীরে ফজরে পাওয়া যায় না। এমনকি খোঁজ নিয়ে দেখা গেছে মুরব্বী ফজরের নামাজও পড়ে না। ও মুরব্বীর আগইও না, প্রশ্ন করলে বলে আপনাকে ফজরে পাই না, মুরব্বী মিসকি হাসি দিয়ে জবাব দেয় ঘুমাইলে সারা পাই না। মুখস্থ করিয়া রাখো, আল্লাহর হাবিব বলছে মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না। কি আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছে, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়া যেই পাল্লায় দেবে তার চাইতে ফজরের সুন্নাতের পাল্লা ভারী হইয়া যাবে। এজন্য আমাদের সমাজে নিয়ম হইল ফজরের সুন্নাত না পড়িয়া ফরজ পড়ে না। ও মুসল্লি বাবা বলেন, হুজুর নামাজ কেমনে পড়ে? পুরুষের কথা বললাম না, একটা মহিলার কথা শোনাই। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহর মা এসাক সাহেব রহমাতুল্লাহর স্ত্রী একদিন এসাক সাহেব রহমাতুল্লাহ বলে, বিবি এই মাদ্রাসার ছাত্রকে তুমি রান্না বান্না করে খাওয়াও। তখন তো বাবরসি ছিল না, তিনি বাবরসি, ছোট মাদ্রাসা, বলো শত মেহমান রান্না বান্না করে খাওয়াইয়া তুমি রাত্রবেলা কেমনে ঘুমাইয়া ফজরের নামাজ পড়ো? আল্লাহর বান্দি বলে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, স্বামী আমার যত রাইতে ঘুমাই, সকালবেলা কেমন জানি আমার কানের দ্বারে মুয়াজ্জিন আজান দেয়। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এসাক সাহেব বলে, বিবি কি বলো, তুমি কি ভিন্ন কোনো মুয়াজ্জিন রাখছো? আমাদের মসজিদের আজান তো বাসায় শোনায় না। এসাক সাহেব রহমাতুল্লাহর স্ত্রী বলে, স্বামী আপনি আমার কাছে থাকেন, খেলের সঙ্গে থাকেন, আমি দোয়া করি আমার আজানটা যেন আল্লাহ আপনাকেও শুনায় দেয়। বাবা কিতাব পড়িয়ে দেখো, এসাক সাহেব আমাদের বলে, বিবির কাছে শুইলাম, ঘুমাই সজাগ, ওই ঘুমাই সজাগে আজান শুনবো। হঠাৎ করে সকালবেলা দেখি কই আজান সব শোনা যায় না, শুধু কানের কাছে আওয়াজ আসতে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো, একার চাইতে জামাত ভালো, ঘরের চাইতে মসজিদ ভালো, সব চলো সবাই মসজিদে চলো। এ ছোট বিজ্ঞানী বাবারা,
মুমিনের সবচেয়ে বড় কামালিয়াত হইল নামাজ যায় না। আমরা যে কালামানিক ফজলুল করিমের মুরিদ হইছি, জীবনের চাইতে জানের চাইতে মহব্বত করি। উদ্দেশ্য কি? আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি 35 বছরের সময় একদিন তার আব্বা এসাক সাহেব বলে, বাবা ফজলুল করিম, এত কষ্ট করো, সফর করো, রাইতে দিনে চলাফেরা করো, বাবা বলো তো তোমার নামাজ টামাজ কি যায় না? আল্লাহর ওলি মিসকি হাসি দিয়ে বলে, আব্বা জান আলহামদুলিল্লাহ, এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদা কাজা হয় না। ছোট বিগির বাবারা, পাউদর্শী আলেম বড় পরিচয় না। বড় আলেমের দ্বারা ছোট আলেম গেলে কোনো কামেই লাগে না। ওর খালি কি বড় আলেমের অভাব আছে? চরমন হুজুর আইলে কি কথা কোড়ায় কোড়ায় মাঠে কাটে, কি বোঝেন না? এই যে আপনার ছোট দিকে কি হুজুর অভাব আছে? একজন বক্তা আইলে সব করে এই যে বড় দাওয়াত দিয়ে আসে, কি কথা কেন? বড় আলেমের দ্বারা ছোট আলেমের মূল্য নাই, কথা কেন? সমাজে বড় ব্যবসায়ীর দ্বারা হেরসাইতে বড় ব্যবসায়ীর কাছে ছোট ব্যবসায়ীর মূল্য নাই, 20টা গাড়িওয়ালার কাছে একটা গাড়িওয়ালার মূল্য নাই, কথা পায়। 10টা নদীতে বোট আছে, জাল আছে, তার দ্বারা 2টা একটা বোটের জালের হিসাব নাই। বলে ঠিক একটা আল্লাহওয়ালা মানুষ, দিন দেন নেককার, এই লোকটার সবচাইতে বড় পরিচয় হইল নামাজ। এখন স্বস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযিনা হার তামান্না দিল সে রগসাদ হো গাই, अब तू आजा, अब तू खिलौत आ गई, मैंने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे सुरी लेके फारा फारा कर दिया। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর নামাজটা কিভাবে পড়বো? গাড়িতেও থাকা লাগে, নদীতেও কথা, জমিনেও থাকা লাগে, প্লেনেও কথা লাগে না? খালি নামাজে লেগে মসজিদে গাড়ি বই থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা তোমার জন্য রিজিক সারা দুনিয়ায়, সুবহানাল্লাহ, আর নামাজের জন্য সারা দুনিয়া পাক, সুবহানাল্লাহ। যদি আপনার রিজিক খালি ছোট দিকেই থাকতে, তাহলে 8 দিন মাইয়ের বাড়ি বেড়াতে গেল তো মরতে, কি কথা? আল্লাহ পাক বলে, বান্দা রিজিক আমি সব জায়গায় তোমার জন্য উন্মুক্ত রাখছি। কেমন উন্মুক্ত? পটুয়াখালীর পানি যশোরের পানি এক না, বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে আমরা বেতাকি পাবনা পারে ওপর লইলে আপনার এই যে শরণ খোলা খুললো, কথা মোড়লগঞ্জ কোনো কল নাই, এক জায়গায় পানি লবণ কলই নাই, তো লবণ পানি কল বইতেই পারে না, কোনো কল। চেয়ারম্যানের বাড়িও, মেম্বারের বাড়ি, আওয়ামী লীগের বাড়ি, বিএনপির বাড়ি, হুজুরের বাড়ি। হুজুর খায় কি? প্রত্যেক দিন সকালবেলা ঠান্ডা ফুল করে 2 কলস পানি নেয়। খবর লই দেখেন আত্মীয় হলে এই দো পানি না আনতে পারবো। এখন এর পরে যখন উঠে ওই যে পানি কলস বসে তো এই পুকুরের পানি দুমসে খাইতে আসে। সুবহানাল্লাহ। বড় মেয়েও খায়, ছোট মেয়েও কথা বলে। তাহলে আমি বুঝাইলাম, বানুরিপাড়ার পানি স্বরূপকাঠির পানি আর ঢাকার পানি এক না, সিরাজগঞ্জের পানি আর চট্টগ্রামের পানি এক না, কলে কক্সবাজারের পানি আর কুমিল্লার পানি এক না, কথা কয় না? কলে হুজুর আপনি কেমনে কেন? আল্লাহ তো মোটামুটি সারা দেশেই ঘুরে আনছে, কিন্তু বাংলার যেখানে যাইবেন ওই যে কোশি ডাবের পানি এক না 2, জোরে কর। আল্লাহ কয় কাদের কুদরত দারে আরশে কাহে আকুনি মুর্দারা জিন্দা কুনি হ্যাঁ জিন্দারা মুর্দা কুনি। আমি একজন আসি বুঝবা কেমনে? অনেকে কপাল পোড়া গুলো কয় কি মানুষ মরলে পচে গেলে যাইবে, কি হয় না? নাউজুবিল্লাহ। এই যে আপনার এখন একদম নাস্তিকেরা বাইরেছে, এরা বুঝাইতে চায় যে হুজুর এলাকায় মরলে কবরে আযাব হইবে, মাটি সাপতে বেড়া হইবে, হেঁটা হইবে। যারা আগুনে ফুটে মরে হ্যাঁ কইবে কথা, এখন তো কবরই নেই। সূত্রটা কি? সাধারণ মানুষের দ্বারা কইলে আসলে তো মাথায় ঘুম পায়, কথা তো ঠিকই, ঠিক কথা। আর তাহলে আমার কালে বুঝছি কবর দিলে এটা ওটা হইবে, তাহলে নদীতে বসে মরছে লাশ পায় নাই, কি কথা। আচ্ছা বলেন তো, এই কইলে ইমান থাক? এই কই মানুষকে ঘুরাইয়া এই যে ইস্কন আলোচনা হইল, ইস্কন এত বড় নাস্তিকের সংগঠন, এখন থেকে অনেক বছর আগে ইস্কনেরা চট্টগ্রামের মধ্যে কিছু স্কুল খুলছে। আমি অলংকার মাহফিল করতে গেলাম, সেখানে লোকজন আমার সিডি দিল, হুজুর ইস্কনের জন্য ডস করতে। আমি
থাকবে না। এই জন্য হায়াতের জিন্দিগি যতদিন আছে মালিকের হুকুম মানিয়া মাওলার গোলাম হইয়া যখন ডাক মালিক দেবে ঈমানের সাথে যেন কবরে যাইতে পারি। কারা কারা রাজি জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। নারায়ে তাকবীর। সব সময় কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি না? নবীর মেহমান তলাবুল ইলমের পক্ষে থাকবো। আপনার আমার তলাবুল ইলমের মায়া নাই। এ ভাই আমার বাবারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনেন। ওলামায়ে কেরাম আছে, ছাত্রকে কিতাব পড়াইতেছে বাইরের মাদ্রাসার সামনে বইয়া। বৃষ্টির দিন, হঠাৎ একটু শুকনা রৌদ্র বইয়া কিতাব পড়ায়, কেমন জানি উপরে বনে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ছাত্ররা সব দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে উঠছে। হুজুরের কান দেখুনে নিয়ে রুমালটা লাইছে, সব ছাত্রকে জুতাগুলা রুমালের মধ্যে ভরিয়া এইবার মাথায় করিয়া নিয়া ছাত্রকে সামনে উঠে, বাবা কার কার জুতা মাদ্রাসার সামনে রাখকেইছ, আমি জুতা আনছি, তোমরা নাও। তখন হুজুরে ডাক দিয়ে বলে, ছাত্ররা বলে, হুজুর আপনি কামনা করলেন কি? আমাকে জুতা আপনি মাথায় লইছেন। হুজুরে বলে, বাবা তোমাকে জুতা আমি মাথায় লই নাই। কিয়ামতের ময়দানে মালিক বলবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আমার জন্য কি নিয়ে আইছো? বলে, মাওলা নবীর মেহমান তলাবুল ইলমের জুতা মাথায় করিয়ে আসি। এই জন্য বাবা ছোট ছোট বাচ্চাকে পাইলে বুকে লাগা বাজবে। আসর নামাজ পড়ছে আল-মদিনা মসজিদে। আমার পাশে একটা ছোট পোলা, এককালে আমার হাতের এক হাত দেড় হাত, মনে হয় 6-7 বছর বয়স, কি সুন্দর নামাজ পড়ে, চশমাও হইতেছে। আটটা ধরে গই না ভাই, বাড়ি গই গেল হুজুর অমুক জায়গায় মাদ্রাসায় থাকতে পড়ে গেল, হয় কয় পারা বড় কয় 6 পারা নজরানা হয়েছে। হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট ছোট করি, আল্লাহ অরুসিলায় তুমি আমারে মাফ করে দিও। বাবা ছোট গো গালি দেবা না, মন্দ বলবা না। রসে আল্লাহ ইমাম জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি, কিতাবের মধ্যে আছে মাঝে মাঝে মোনাজাত দিলে নাতিরে বলাইয়া কাছে একটা, নাতিরে নিজের কোলের মধ্যে বইয়া নিজের হাত দুইয়ের উপরে ছোট নাতির হাত দুইয়ে দিয়ে কইতে, আল্লাহ আমি তো গুনাহগার, আমার এই ছোট নাতি রুসিলা আমারে মাফ করিয়ে দাও। কিছু অবস্থা হবে আমার মরণ, একা একা কেমনে থাকবো কবর। এ মুরব্বীরা, যুবকেরা, তোমার সিনের মধ্যে আলেমের মায়া না থাকে, তোমার সিনে আলেম হবে না, নাতি আলেম হবে না। কত জায়গায় যাই, কত সুন্দর মুরব্বীরা হাতের মধ্যে 100 টাকা দিয়ে নাতিদের কাছে নেই। হুজুর কয়েকদিন আগে হাফেজ হইছে। আমি মনে মনে করি কত আলেমের ছেলে বানো হাফেজ আলেম হয় না, ওনার ছেলেটা কেমনে হাফেজ হইলো, নাতিরে হাফেজ হইলো। তখন মনে মনে বলি উনি আলেম ওলামারে মহব্বত করতে, এই জন্য আল্লাহ ওনার ঘরে আলেম তৈরি করিয়ে দিয়েছে। কাজেই বাবা কলে আলেম ওলামার মহব্বত রাখবেন। আপনার আমার আলেমের মায়া নাই, তলাবুল ইলমের মায়া নাই। অথচ ওলামায়ে কেরাম আছে, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা বানাইছে, তরমুজের ছোলা খাইছে, না খাইয়ে ঘুমাইয়ে রইছে। আহারে আল্লাহর বান্দা মাঝে মাঝে ট্রেন স্টেশনে যাই দাঁড়াইয়ে থাকতেন। একদিন একটা ছাত্র গেছে হুজুরে গায়ে, বাবা তুমি কোমনে গোনাইছো? বলে আমি বাংলাদেশে গোনাইছি। কয় তুমি কি তালাশ করো? বলে হুজুর আমি জামু দেওবন্দের মাদ্রাসায়। কি লাগবে তোমার? কয় হুজুর আমার একজন কুলি লাগবে, আমি তো জায়গা চিনি না। আরে কাসেম নানতুবি কয়, বাবা আমি একজন কুলি আসি। বড় কঠিন কথা, সবাই বুঝবা না। ছাত্ররা তো কাসেম নানতুবির চেনে না। বলে বাবা আপনারে কয় টাকা দেওয়া লাগবে? হে কুলি, বলে বাবা তুমি তালাবুল ইলম মানুষ জ্যাদা আমার এইটি হইবে। এইটা বলিয়া ছাত্ররা টেরা হুজুরে বাতায় রইছে, রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়। সারা রাত্রের আলো পরে অন্ধকার দূর হয়ে আলো এসে বসে। ছাত্রটাই পিছনের দিকে হাঁটে, আর কয় বুড়া মানুষদের মাথায় ঠেলান দিলাম। কত দূর সামনে যাই দেখে হুজুরের মাথার 1 হাত উপরে টেরা, হুজুরের মাথায়ও লাগে না, হাত দিয়েও ধরে না। আল্লাহ, শূন্যের উপরে টেরা যাইতে আসে। ছাত্রটাই সামনের দিকে দৌড় দিয়ে হুজুরের সামনে দেখে, হুজুর আপনার পাও ধরছি, আমার টেরাক নামান, আমি আমার টেরাক আপনার মাথায় দেব না। হুজুর কয় বাবা কি হয়েছে বলো? হুজুর আমি পিছনের দিক দিয়ে চাইয়ে দেখছি
আমার টেরাং আর আপনার টেরাং পাশাপাশি পড়িয়ে গেছে। আপনার টেরাঙের উপর আমার টেরাং কাছে এসে পড়ছে, আপনার মাথার উপরে টেরাং ওরে, কিন্তু দেখলাম আপনার মাথায় তো টেরাং লাগে না। তখন হুজুরে ডাক দিয়ে বলে, বাবা তুমি ভুল দেখছো, আবার টান দিয়ে টেরাংটা নামাইয়া মাথায় রয়েছে। মাদ্রাসার সামনে যাই, হুজুর এখন আপনারে কয় টাকা দেবো? কে বাবা তোমার আবার টাকা দেওয়া লাগবে না, তুমি আমার জন্য দোয়া করিও। কাসেম নানো তুমি মাদ্রাসা ঢুকে চলিয়ে গেছে, ছাত্ররাই ক্লাস অফিসে যাইয়া এখন সব ওস্তাদরা বলে ভর্তি হয়েছে, বলে কালে ফর্ম ভর্তি ফর্ম পূরণ করো। ভর্তি ফর্ম পূরণ করিয়ে গার নিচে মোহতামিমের দস্তখত লাগবে। মোহতামিমের কাছে যাও। ও মোহতামিম সাহেব, ও মোহতামিম সাহেব, না যাবে মোহতামিম সাহেব, ছাত্রর দরদ কি তোমার আছে? তুমি টাকার পাগল হইছো, ক্ষমতার পাগল হইছো, প্রতিষ্ঠান বড় করার পাগল হইছো। কাসেম নানজি বলে দুইটা জিনিস ছাড়া মাদ্রাসা জাগে না, একটা হইল চোখের পানি, আর একটা হইল মাওলার কবুল। আরে আল্লাহ, ছাত্রটায় ভর্তি ভরম নিয়ে যখন বড় হুজুরে ডুবে গেছে, যাইয়া চেহারার দিকে চাইয়া দেখা দিই সেই হুজুরে যে আমার টেরাং মাথায় করিয়া টানছে। ছাত্রটায় টেবিলের তৈরিতে হুজুরের পাও ধরে কান্দার, হুজুর এই মাদ্রাসা আমি পড়ব না, আপনি আমার টেরাং মাথায় করিয়া টানছে, এত বড় বেয়াদবি, এই পড়া বুঝে আমার আর হবে না। উত্তরাজ মাথায় হাত বুলার কে বাবা, তোমার পড়া হইবে, আমি তোমার টেরাং মাথায় করিয়া টানছি, তোমার জন্য দোয়া করছি। খাজি বাবা কয়দিনকে থাকবো চলি যাই জানা নাই। এই ছোট ছোট বাচ্চাকে মহব্বত করবেন, বুকে লাগবেন। ওই যে হেফজখানার ছাত্ররা কত কষ্ট করিয়া পড়ে, আল্লাহ সেদিন এক মাদ্রাসায় রয়েছে আমার মনে আছে, সকালবেলায় কেউ কলিং বেল দিয়ে বাচ্চা গো 4টে জায়গায়, একটা ছেলে দেখি গইয়ার মা 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 কইয়া কান্দে। মত আমি বললাম ওরে জায়গায় ঘুমা, কি ঘটনা আমার কাছে বলেন। হুজুর কিছুদিন আগে আর মায় মরিয়ে গেছে, আর আব্বা দ্বিতীয় বিবাহ করছে। আল্লাহ, আর আব্বা আমার বন্ধু পরামর্শ করে আমার মাদ্রাসায় দিয়ে গেছে। ঘুমের মধ্যে বাবা করে কাঁদলে, আমরা কাছে ডাকলে মুখ বেজার, তার আমার মাইকো বাবা। এই দুমকিতে আমাদের মাওলানা শামীম সরমনের উস্তাদ গেল ফাল্গুনের মাহফিলে, তার রুমে ছিলাম। আমার বল হুজুর আমার বোনের জন্য একটু দোয়া করলেন। আমি বলে আপনার বোনের কি হয়েছে? গেল হুজুর বোন তো মারা গেছে। হুজুর বেশি করে আমার ভাগ্নিদের জন্য দোয়া করবেন। এই দুমকি হুজুর মাওলানা শামীম ভাই। আমি বলে কি হয়েছে? গেল হুজুর আমার বোন তো মারা গেছে, 7 বছর বয়সের ভাগ্নি আমার বারাক বোনের দ্বারে ঘুমায়, রাইত উঠতে কয় খালা মনে আমার মাইকো। তাহলে আমি যখন বাড়ি যাই আমার ভাগ্নির জন্য এটা ওরা নিয়ে যায়। গেল সপ্তাহে বাড়ি একটা জামা নিয়ে গেছি, মামা তোমার জন্য জামা আনছি। এখন আমার ধরে মামা জামা গায়ে দিব, আমি আমার মায়ের না দেখাইয়া গায়ে দিব না। এমন কেমনে আমি বুঝাবো? তাহলে মামা আমার হাত ধরি আমার ভাগ্নি আর মায়ের কবরের দায় লইয়ে গেছে। আরে ভাই তো সব চাইতে বোনেরই বেশি ভালোবাসে, বোনেরা ভাইয়ের পাগল, ভাই বোনের পাগল। খাবি আজকে কত বুড়ারা আছে বোনের খবর লয় না, ভাগ্নে ভাগ্নিকে জাগা দেওয়া লাগে। শয়তান না খাবিস না, বোনের নাই ওর করো না। বোনে গ্রামের মানুষ দেখলেই বলে আমার ভাইয়ের একটু খবর দিস। আরে কত কোলে করিয়ে টানছি, কত ভয় গ্রামের যা ফলাইছি। ওর আমি পিঠে পিঠি ভাই বলছিলাম, কত আমার কাছে লইয়ে ঘুমাইছি। আমার বোনের একটু খবর দে, আমার ভাইয়ের একটু খবর দে। আল্লাহর হাবিব বলছে দুনিয়ার মধ্যে সব চাইতে ভাই বোনের বেশি ভালোবাসে, বোনে ভাইয়ের বেশি ভালোবাসে। আমার একটা বোন এখনো বেড়াইতে যাই মাঝে মাঝে, আমার কাছে করে আমার বোন সরে না। ভাইয়া মাছ লয়, গোস্ত লয়, তরকারি লয়। তখন নবীর হাদিসের কথা মনে পড়ে, নেলা দি আর চোখের ধারে পানি টল 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 করে। যুবক বুড়া কবরের যাত্রী কিসের জন্য আইলাম রে দুনিয়ার বাজার? কি লইয়া
কার খবর আল্লাহ। এখন আল্লাহর বান্দি কান্দার বলে মামা এই যে আমার মা এখন শামীম ভাই বলে মেয়েটাই জামাল এক্সের করে আর কয় মা মামা আমার জন্য জামা আনছে দেখো। কতক্ষণ ঘোরাঘুরি করে শামীম ভাই বলে আমি পাশে বইয়ে কান্দি, আমি যে কান্দি ও যে না বোঝে। একটু সময় পর কয় মামা চলো মায়েরে দেখাইছি। তোমার মায় কি কইছে? আমার মায় বলছে তোমার জামাটা বড় সুন্দর হইছে। কাজী বাবা বেশি বেশি আল্লাহর দ্বারে কান্দো, সবাই সবার জন্য মাপ চাইও, বেশি বেশি মাওলার কাছে দোয়া করো। মালিক যখন ডাক দেবা ইমানের সাথে ডাক দিও। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও, হয় না আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলিয়ে ডাক দাও আল্লাহ। কাজী বাবা আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। যাওয়ার আগে ছোট একটা অনুরোধ করিয়ে যাই,